ওয়েলকাম ব্যাক কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আপনার সাথে শেয়ার করব ছোট্ট একটি কম্পিউটার টিপস। সেটা হচ্ছে আমরা সাধারণত যখন ফোল্ডার ক্রিয়েট করি বা আমাদের কম্পিউটার যখন এই ধরনের ফোল্ডারগুলো থাকে তখন কেমন যেন দেখা যায়, কিন্তু আমরা চাইলে ফোল্ডারটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। যেমন দেখুন এখানে দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে এক্সট্রা আর একটা হচ্ছে টেক বাতায়ন। এই দুইটা ফোল্ডার কেমন যেন পিকচার দিয়ে সুন্দর করা আছে। আপনিও চাইলে সে ফোল্ডারটিকে অনেক সুন্দর একটা আইকন দিতে পারেন। সেটা হচ্ছে এটা হচ্ছে মনে করুন আমাদের নিউ ফোল্ডার বা যে কোনো কম্পিউটার ফোল্ডার। তো এটাকে আপনি যদি এরকম সুন্দর করে সাজাতে চান তাহলে আপনি এটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আপনি ওপেন দেখতে পারবেন। এরকম একবার নিচের দিকে আপনি গেলে দেখতে পারবেন প্রপার্টিস। এই প্রপার্টিসে আপনি ক্লিক করবেন। এই প্রপার্টিসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস। একবারে লাস্টে দেখতে পারবেন আপনি কাস্টমাইজ। আপনি এই কাস্টমাইজে ক্লিক করবেন। এই কাস্টমাইজে ক্লিক করার পরে এখানে একবার নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ আইকন, অর্থাৎ আপনি যদি আইকন চেঞ্জ করছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে নানান ধরনের আপনি আইকন দেখতে পারবেন। এই যে এগুলো দেখতেছেন এগুলো সবগুলো আইকন। তো আপনি যদি এখান থেকে কোনো আইকন পছন্দ হয় আপনি এটা দিবেন। আপনি এখানে এদিকে ক্লিক করলে আরও অনেকগুলো আইকন দেখতে পারবেন, কিংবা আপনি যদি এই স্ক্রল এখানে টান দেন তাহলে অনেকগুলো আইকন আপনি দেখতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো আইকন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি মনে করেন আমি এটা দিলাম, এটা দিয়ে ওকে দিব, তারপর আমরা অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দিয়ে দেখবো কেমন দেখা যায়, তারপর আমরা ওকে দিব। তাহলে দেখুন আমাদের অনেক সুন্দর একটা আইকন হয়ে গিয়েছে। এই কাজটি আপনার কম্পিউটারে আপনি যে কোনো ড্রাইভে করতে পারবেন। মনে করেন আমি আমার এখানে এই ড্রাইভে অনেকগুলো ফাইল তৈরি করবো এবং এদেরকে সুন্দর করে সাজাবো। এই জন্য মনে করেন আমি এখানে দুইটা নিউ ফোল্ডার আমরা খুলে রাখলাম। একটা দিলাম ইমেজ, আরেকটা দিলাম ওয়ার্ক। তো এই দুটাকে আমি সুন্দর করে সাজাবো। তো এটা হচ্ছে ইমেজ। এটাকে আমরা যদি ফোল্ডার আইকনটিকে আমরা চেঞ্জ করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে আমরা প্রপার্টিজ যাব। প্রপার্টিজ যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো কাস্টমাইজ। কাস্টমাইজে গিয়ে চেঞ্জ আইকন। এখন দেখুন আমি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটি আইকন আমরা দিতে পারি, কিন্তু যেহেতু এটা ইমেজের ফোল্ডার তো সেক্ষেত্রে এমন সুন্দর একটা ক্রিয়েটিভ ইমেজ দিব যাতে সবাই দেখে বুঝতে পারে কিংবা জিনিসটা একটু সৌন্দর্য বা মানানসই দেখায়। এর জন্য আমরা ক্যামেরায় আইকন দিলাম, ওকে দিলাম, তারপরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা দেখব, তারপর আমরা ওকে দিলাম। দেখুন অনেক সুন্দর একটি ইমেজ চলে এসেছে। তারপর আরেকটা আছে ওয়ার্ড। তা আমরা সেম এটাকেও আমরা অনেক সুন্দর করে আমরা সাজাতে পারবো। তো আমরা এটাকে যে কোনো একটি ইমেজ দিয়ে ওকে দিলাম, তারপরে ডাইরেক্ট ওকে দিলে আমরা এটা দেখতে পারবো। দেখুন অনেক সুন্দর দুইটা আমরা আইকন তৈরি করতে পেরেছি। তো আপনি এই আইকনটি যে কোথাও অর্থাৎ যে কোনো ড্রাইভে করতে পারবেন কিংবা আপনি ডেস্কটপে করে সাজিয়ে রাখতে পারেন। তাহলে দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের আইকনগুলো। তো এভাবে আপনি আপনার ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপ কম্পিউটারের ফোল্ডার বা আইকনগুলোকে আপনি সাজিয়ে রাখতে পারেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি কম্পিউটার টিপস। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য। তাহলে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।